বাহির থেকে স্যুপ খাইতে চাইলে এই এক বাটি থাই স্যুপ খেতেই লাগবে ১০০ টাকা। আর আমি বাসায় ১০০ টাকা খরচ করেই ৬-৭ জনের জন্য থাই স্যুপ বানিয়ে ফেলেছি। অ্যান্ড আমি যেভাবে থাই স্যুপ বানাই এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তো চলেন দেখে আসি কিভাবে আমি থাই স্যুপটা বানালাম। প্রথমে হচ্ছে আমি একটা প্যানে কিছু চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম, আর আমি হচ্ছে এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি ছোলা ছাড়িয়ে, কারণ এটা একটু ছোলা ছাড়িয়ে দিতে হয়। 2টা ডিমের কুসুম দিয়েছি। ডিমের কুসুমটা অবশ্যই দিবেন, নাহলে কিন্তু থাই স্যুপের ফ্লেভারটা আসবে না। আমি 3টা সস কিনেছি 10 টাকা দিয়ে, সেই 3টা সস আমি এখানে দিয়ে দিয়েছি। আমি হচ্ছে বাসায় একটু একটু করে সবসময় চিকেনের ব্রেস্ট পিসগুলো জমিয়ে রাখি, আর আমি যখন চিংড়ি মাছ বাসায় খাওয়ার জন্য আনা হয় তখন সেখান থেকে একটু সরিয়ে রাখলেই হয়। তারপর হচ্ছে আমি এখানে লবণ দিয়েছি, স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব। লবণটা একটু কম দিচ্ছি, পরে বুঝে শুনে দিতে হবে। স্যুপের মধ্যে অবশ্যই লবণ বেশি হওয়া যাবে না কোনোভাবেই। এখন হচ্ছে আমি এখানে স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু বাসায় বাচ্চারা খায়। মরিচের গুঁড়োটা আমি কম দিয়েছি, আপনারা বেশি ঝাল খেলে অবশ্যই বেশি দিবেন, এতে করে কালারটা আরও বেশি সুন্দর হবে। একটুখানি সয়া সস দিয়েছি, আমার এই ছোট চামচে 2 চা চামচ। এখন আমি সব কিছুকে মিক্স করার আগে এখানে মেইন একটা প্রধান জিনিস দিব, যেটা হচ্ছে একটা থাই স্যুপের প্যাকেট থেকে সম্পূর্ণটাই দিয়ে দিব। এই প্যাকেট দিয়েও সুন্দর ডাইরেক্ট পানি মিশিয়ে স্যুপ রান্না করা যায়, কিন্তু সেটা হবে মাত্র 1 জন বা 2 জন খেতে পারবে, আর মনে হয় না এটা তত একটা ভালো হয়। যদি আপনারা এই স্যুপের সাথে অন্যান্য জিনিসগুলো মিক্স করেন তাহলে কিন্তু একদম থাই স্যুপের ফ্লেভার আসবে, আর থাই স্যুপের মতোই হবে রেস্টুরেন্টে আমরা যেভাবে খাই। 2 জনের এই স্যুপ দিয়ে কিন্তু আপনারা পুরো 5, 6, 7 জনও খেতে পারবেন একটু বেশি করে পানি দিলে। আমি হচ্ছে সব কিছুকে এখন ভালো মতো মিক্স করবো, এবং তার সাথে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি কড়াইটা ভরে পানি দিব, আমি আমার বাসার মানুষ আন্দাজ করে পানি দিচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা 2 চামচ কর্নফ্লাওয়ার থাকলে দিয়ে দিবেন। আমি হচ্ছে দেইনি, পরবর্তীতে আমি দিব। আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আর অনেক সময় দেখা যায় এরকম প্যাকেট স্যুপ দিলে কিন্তু দরকারও হয় না। আমি তো আগে স্যুপ একদমই পছন্দ করতাম না, এখন অনেক বেশি পছন্দ করি। খেতে খেতে অভ্যাস হয়েছে। চাইনিজ বা থাই খাবারগুলো আসলে প্রথম প্রথম ভালো লাগে না, কিন্তু খেতে খেতে যখন অভ্যস্ত হয়ে যান তখন এই স্বাদটার প্রতি আলাদা একটা টান হয়ে যায়, তখন এগুলো খেতে অনেক ভালো লাগে। প্রথম প্রথম আমার কাছে তো এগুলো পুরো বিষাক্ত লাগতো। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে কিছু এক্সট্রা করে কাঁচামরিচ দিচ্ছি, কারণ কাঁচামরিচের ফ্লেভার না হলে আমি খেতেই পাই না। এটা পুরোই অপশনাল। আপনারা যদি মিষ্টি মিষ্টি স্বাদ খেতে পারেন তাহলে অবশ্যই সেটা স্কিপ করবেন। আমি হচ্ছে একটু কাঁচামরিচ সবসময় দিই। তারপরে এটা কম আঁচে ভালো মতো নাড়তে হবে, যাতে করে কোনো লাম্পস না থাকে, এবং নাড়ার পর্যায়ে যখন এটা একদম ফুললি বয়েল হয়ে যাবে আর আপনার একটা ঘন একটা গ্রেভি পাবেন, তখন আপনি এটা সার্ভ করার জন্য একদম পারফেক্ট। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখেছেন, এটা মনে হয় মাত্র 10-15 মিনিটে হয়ে যায়, এত বেশি সহজ। এখানে চিকেন এবং চিংড়ি মাছটা কিন্তু বাসায় ছিল, আর আমি শুধুমাত্র একটা স্যুপের প্যাকেট, 3টা সস আর 2টা ডিম এখানে কিনেছি। হয়তো বা আমার 100 টাকাও সম্পূর্ণ লাগেনি। বাসার মধ্যে সয়া সস ছিল, তারপরে লবণ আর পানি, এই তো। এখানে দেখেন বেশি একটা টাকা খরচ হয়নি। এরকম আমি কিন্তু কয়েক বাটি করে সবার জন্য সার্ভ করেছি। আমার বাসায় কিন্তু 6-7 জন মানুষ। আর আমার একটা আজব কম্বিনেশন হচ্ছে, আমি সকালে নুডলস রান্না করেছিলাম। সবসময় আমি স্যুপ খালি খাওয়ার থেকে কোনো না কোনো জিনিস দিয়ে খেতে পছন্দ করি, সেটা হোক রুটি, পরোটা বা পুরি অথবা নুডলস। আমি এটা দিয়ে মিক্স করে খাই। আপনারা কেউ কি কখনো এভাবে খেয়েছেন কি না আমাকে অবশ্যই জানাবেন। আমি না এভাবে খেলে আমার কাছে খুব ভালো লাগে, মানে খালি খালি স্যুপ খাওয়ার থেকে এটা কিছুতে একটা দিয়ে খেতে ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে জানাবেন।